কি হবে নেপালের ভবিষ্যৎ? কারণ কেপি শর্মা ওলি বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে। বিদেশ মন্ত্রীও মার খেয়েছেন বিক্ষোভকারীদের হাতে, অর্থমন্ত্রী বিদেশ মন্ত্রী মার খাচ্ছেন, আর কেপি শর্মা ওলি তিনি লুকিয়ে আছেন পালিয়ে যাওয়ার অপেক্ষায়। সেনাবাহিনী কি সেফ জোন দেবে এই কেপি শর্মা ওলিকে? প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, রাষ্ট্রপতির বাড়িতে আগুন, বিভিন্ন মন্ত্রীর বাড়িতে আগুন। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী সরকার। ঈশানী, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। ঈশানী নস্কর। ঈশানী, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। আপনি কি মনে করেন সেনা শাসন আমরা নেপালে সেরকমভাবে দেখিনি 1960 সাল ছাড়া? রাজতন্ত্র 240 বছরের রাজতন্ত্র শেষ করে গণতন্ত্র আনা হয়েছে, কিন্তু এই যে আজকে যে আক্রমণগুলো হচ্ছে তাতে কি গণতন্ত্রে আস্থা রাখছে জেন জি? বিদেশ মন্ত্রীকে মারধর, অর্থমন্ত্রীকে মারধর তো আগেই দেখিয়েছিলাম। লাথি, ঘুষি, চড়, সমস্ত কিছু বাদ গেল না একটা দেশের অর্থমন্ত্রী আর বিদেশ মন্ত্রীকেও মারধরের খবর উঠে আসছে। সে দেশের বিদেশ মন্ত্রী, অন্যান্য অনেক মন্ত্রী তারা হেলিকপ্টারে করে সেনার সেফ জোনে চলে গেছেন, সেনার সেফ জোনে চলে গেছেন। প্রাণ বাঁচাতে দৌড় দিচ্ছেন অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌড়েলে। নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে লাথি এবং বিদেশ মন্ত্রীকেও মারধর করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সেফ জোনে পাঠানো হয়েছে সেনার নির্দেশেই, সেনাবাহিনীর নির্দেশেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তারপরে উচ্ছ্বাস, তার আগে প্রধানমন্ত্রীর বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। বিদেশ মন্ত্রীকেও রেয়াত করেনি। বিদেশ মন্ত্রীর স্বামী নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকেও রেয়াত করেনি বিদ্রোহীরা। বিদ্রোহীদের মারে রক্তাক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এই বিদেশ মন্ত্রীর স্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগে আমরা দেখেছি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডার বাড়িতেও হামলা চলেছে, ভাঙচুর করা হয়েছে। এখনকার প্রধানমন্ত্রীর বাড়ি পুড়িয়ে সাফ করে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়ি কোনোটাই ছাড়া হয়নি, সংসদ ভবন ছাড়া হয়নি। অগ্নিগর্ভ নেপাল, আর বিমানবন্দর অনেকক্ষণ ধরেই বন্ধ করে দেওয়া হয়েছে। কি পরিস্থিতি? আর এই কেপি শর্মা ওলির জন্যই কি বন্ধ করে রাখা হয়েছে? তাকে কি পাঠিয়ে দেওয়া হবে কোনো দেশে? দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্লেন দাঁড়িয়ে রয়েছে। কথা বলবো অতনুর সঙ্গে। অতনু, কি অবস্থা? না, এখনো পর্যন্ত দেশ ছাড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তার কারণ রাষ্ট্রপতি তার এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, রাষ্ট্রপতি কেপি শর্মা ওলির পদত্যাগ গ্রহণ করেছেন। এর ঠিক পরের পদ্ধতি যেটা হয় সেটা হচ্ছে এবার সব দলের নেতাদের তিনি ডাকবেন, ডেকে বলবেন যে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, তাহলে এই পরিস্থিতিতে কি করণীয়। তখন যদি সব দল সম্মত হয় যে আপাতত রাষ্ট্রপতি শাসন হোক এবং একটা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করা হোক, ততদিন পর্যন্ত তারা অপেক্ষা করবে, তাহলে সেই পদ্ধতি মেনেই এগোনো হবে। ততদিন পর্যন্ত যাবতীয় সবকিছু রাষ্ট্রপতি দেখবেন এবং পুরোটাই হ্যান্ডেল করবে সেনা বা আর্মি। সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে যদি তখন এই কেপি শর্মা ওলির উপর কোনো রকম কোনো আঁচ পড়ে, তাহলে তার দায় বর্তাবে সেনার উপরে। সুতরাং সেনা কখনোই চাইবে না যে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হোক। আরেকটা অতনু আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 21 জন সাংসদ পদত্যাগ করেছেন এবং তারা চেয়েছিলেন কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করুন, নতুন করে নির্বাচন হোক। সেই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট এবং ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার রবি লামিছানেকে জেল থেকে মুক্ত করা হয়েছে। সেই বাংলাদেশের মতো অবস্থায় সেই এক পরিস্থিতি, এবং এখানে পরিস্থিতিটা একটা জায়গায় একটু ডিফারেন্ট। সেটা হলো যে এই যে পার্টিটা এরা সরকার পক্ষের সঙ্গে ছিল, কিন্তু সরকার পক্ষের সঙ্গে থাকার পরেও এদের দলের দুজন নেতাকে করাপশন চার্জে ঢুকিয়ে দেওয়া হয়েছিল জেলে। এবং প্রত্যক্ষভাবে যে পিছনে রাজনৈতিক মদত রয়েছে তা আরো একবার প্রমাণ হয়ে গেল যখন এই বিক্ষোভকারীরা জেল থেকে এদের ছাড়িয়ে নিয়ে এলেন। আমরা গতকাল থেকেই বারবার আলোচনায় এই প্রসঙ্গই আসছিল যে শুধুমাত্র জেন জি নয়, এর পিছনে প্রত্যক্ষ রাজনৈতিক মদত রয়েছে, যার জন্যই এই গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন
আন্দোলনের মধ্যে চলে গিয়েছে বিষয়টা। এবার আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে রাজনৈতিক ইন্ধন ছিল, আর রাজনৈতিক কারণেই এই সরকার বদলানোর মতো একটা পরিস্থিতি তৈরি করা হলো। তার পিছনে কোন কোন রাজনৈতিক দল রয়েছে কিছুটা স্পষ্ট হয়েছে, তোমার কথাতেই স্পষ্ট ছিল, আরো কিছুটা হয়তো যত সময় যাবে স্পষ্ট হয়ে যাবে। অতনু, কাঠমান্ডু বিমানবন্দরের আপডেট কি? কাঠমান্ডু বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কোন রকম কোনো বিমান নেপাল থেকে অন্য কোনো দেশে যাবে না এবং অন্য কোনো দেশ থেকে নেপালে আসবে না। আমাদের ইন্ডিগোর তরফেও একটা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত কাঠমান্ডু বিমানবন্দর খোলা হচ্ছে ততক্ষণ নেপাল থেকে কোনো রকম কোনো ফ্লাইট, না তো ইন্ডিগোর এখানে আসছে না এখান থেকে কোনো ফ্লাইট নেপালে যাবে। এবার প্রসঙ্গ হলো যে যারা আটকে পড়েছেন, পর্যটকরা ব্যবসার কাজে যারা যারা গিয়েছিলেন, যারা আটকে পড়েছেন, তারা যাতে ঠিকঠাক থাকেন, তাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখার দায়িত্ব পুরোপুরি সেনা। এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের দায়িত্ব পুরোপুরি সেনা এবং সেই কাজই সেনা করছে। কারণ এখানে নতুন করে যদি আবার বিদেশিরা যান তাহলে সেনার উপর দায়িত্ব আরো বেড়ে যাবে, সেই জন্য আগে থেকে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেনা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশি যারা রয়েছে তাদের নেপাল থেকে বার করে দেওয়া, যাতে অন্তত তাদের কোনো রকম কোনো ক্ষতির দায় নেপালকে না নিতে হয়। অতনু, আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে জেন জি যেভাবে সাফল্য পেল, যেভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করলো, বিক্ষোভ দেখালো এবং সংসদ ভবন থেকে আরম্ভ করে গণতন্ত্রের যে স্তম্ভ সেইগুলোতে আগুন ধরিয়ে দিল, আর সেই অবস্থায় এবার দেখা যাচ্ছে বিদেশ মন্ত্রী, অতনু আমরা দেখতে পাচ্ছি বিদেশ মন্ত্রীকেও রেয়াত করা হয়নি, বিদেশ মন্ত্রীকেও মারধর, কারণ এই বিদেশ মন্ত্রীও ওই অভিযোগেই অভিযুক্ত, প্রচুর দুর্নীতি। এবং তার প্রাক্তন, তার স্বামী, প্রাক্তন বিদেশ মন্ত্রীর স্বামী শের দেউবা, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। অতনু, প্রাক্তন প্রধানমন্ত্রী মার খাচ্ছেন, প্রচন্ড থেকে আরম্ভ করে এই দেউবা, তারপরে বিদেশ মন্ত্রী মার খাচ্ছেন অর্থমন্ত্রী। অতনু, আর এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে গতকাল মন্ত্রিসভার বৈঠক এবং বৈঠকের পর কেন বারবার এই মন্ত্রীদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল। কারণ তারা বুঝতে পারছিলেন যতক্ষণ এই সরকারের অংশ হিসেবে তারা থাকবেন ততক্ষণ পর্যন্ত তাদেরও দাগিয়ে দেওয়া হবে অভিযুক্ত বলে, আসামি বলে তাদেরও দাগিয়ে দেওয়া হবে। এতদিনে এই যে সরকারের নিপীড়ন, দমন পীড়ন, এই সব কিছুর অংশীদার হিসেবে তাদের দাগিয়ে দেওয়া হবে। তো দ্রুত পদত্যাগ করেও তারা ছাড় পাচ্ছেন না কেউ। যেমন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন যিনি, আজ দেখা গেল তার বাড়িতেও আগুন জ্বলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ফিনান্স মিনিস্টারকে রাস্তায় লাঠি মারা হচ্ছে, দৌড়ে কুল পাচ্ছে না বিদেশ মন্ত্রী, তাকে ধরে বেধড়ক মারধর করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অতনু রক্তাক্ত। এই পর্ব শেষ করবো, নেপালের পরিস্থিতিতে থাকবো, আর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে গোটা দেশই আমরা চাইছি নেপালে শান্তি ফিরে আসুক, কারণ আমাদের দেশের স্বার্থে। মুখ্যমন্ত্রীও তাই বললেন। I cannot comment about the foreign countries. Is the government of India, they can utter something. I am not. But they are the neighboring country. We love Nepal. We love Sri Lanka. We love Bangladesh. We love all the bordering state. আমার রিকোয়েস্ট থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে, যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে। তারা তাদেরটা ঠিক করুক। প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক।